আসসালামু আলাইকুম সবাইকে। ১ মাস আগে আমি একটা কনটেন্ট তৈরি করছিলাম যে একটা রানিং এডুকেশনাল ইনস্টিটিউশনকে কিভাবে একটা ৩ মাসের প্ল্যানিং আমরা দিয়েছি এবং সেই অনুযায়ী আমরা কাজ করা স্টার্ট করছি। এবং সেটার বর্তমান অবস্থাটা কি সেটা আসলে দেখানোর চেষ্টা করব। তো ওই প্রজেক্টটা হচ্ছে আমাদের আম আপনার হচ্ছে আপনার এপ্রিল মাসের ১২ তারিখ থেকে আমাদের স্টার্ট হয়েছিল এবং আজকে হচ্ছে ১৫ তারিখ। তো এটা যদি আমরা একটা ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে এখন পর্যন্ত এই জিনিসের জন্য আমরা আসলে কি করছি? দেখেন টোটাল আমরা ইনভেস্ট করছি হচ্ছে আপনার $২৪৪। আর এখানে হচ্ছে আমাদের বেশ কিছু ক্যাম্পেইন চলছে। তো এটা আমি জাস্ট ১২ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত দেখাই। তাহলে এটা ভালো মতো বুঝতে পারবেন আপনার ব্যাপারটা। তো এটা ১২ তারিখ আমরা দিলাম। তারপর দেখেন আমাদের ৩ ধরনের ক্যাম্পেইন এখানে চলছে, হ্যাঁ? একটা হচ্ছে আমাদের পোস্ট এনগেজমেন্ট ক্যাম্পেইন বা ডেইলি আপডেট হচ্ছিল এটা। একটা হচ্ছে লাইক ক্যাম্পেইন এবং একটা হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো দেখেন আমাদের পোস্ট এনগেজমেন্ট ক্যাম্পেইনে আমাদের টোটাল কস্ট করছি হচ্ছে আমাদের $৩৭। আর এখানে হচ্ছে আমাদের টোটাল মানুষের মানে পোস্ট এনগেজমেন্টটা হইছে। এখানে বেশ কিছু লাইক কমেন্টসও পড়ছে। এটা আসলে আমাদের করা এই কারণেই যাতে আমাদের যে ডেইলি পোস্ট গুলো হচ্ছে সেগুলো আমাদের একদম নির্দিষ্ট টার্গেটেড লোকেশন এবং অডিয়েন্স এর সামনে প্রেজেন্ট করব। সেখান থেকে কিছু রিঅ্যাকশন আমাদের পড়বে, কিছু কমেন্টস হবে, কিছু শেয়ার হবে। দেন এই যে আমাদের যে ইন্ডাস্ট্রি মানে ইনস্টিটিউশনটা আছে সেটার একটা ব্রড আমার যে ইনস্টিটিউশনটা আছে এটার একটা ব্রড মার্কেটিংটা আসলে হয়ে যাক। মানুষের সামনে ইনফ্লুয়েন্স হোক। তো তাদের তো তার ধারাবাহিকতা এটা হচ্ছে আমাদের করা। এবং সেকেন্ডলি হচ্ছে আমাদের একটা লাইক ক্যাম্পেইন আমরা চালাইছিলাম। তো লাইক ক্যাম্পেইন রেজাল্টটা খুবই ভালো। যেমন আমাদের $৮ এখন পর্যন্ত আমরা ইনভেস্ট করছি মানে আরো বেশি করছি ১২ তারিখ ১৫ তারিখ পর্যন্ত হলে। তো এখানে আমাদের টোটাল কস্ট হয়েছে প্রায় ৳১০,০০০ মতো এবং এখানে আমরা হচ্ছে বা ৳১০,০০০ উপরেই হবে হয়তো। বাট এখানে দেখেন আমরা হচ্ছে টোটাল রেজাল্ট পাইছি হচ্ছে ৭,০৪৯ টা মানে ১ মাসের মধ্যে। তো এটা একদম নির্দিষ্ট টার্গেটেড অডিয়েন্স। এখানে একটা অডিয়েন্স কিন্তু ফেক নাই। তো এখানে অনেকে করে কি জাস্ট র‍্যান্ডমলি লাইক নেওয়ার জন্য কিছু আপনার মক্কার ছবি দিবে বা কোনো ভাইরাল ভিডিও বা হচ্ছে আপনার কোনো হুজুরের ভিডিও যেগুলো আছে ওই ধরনের কিছু কন্টেন্ট দিয়ে আসলে ক্যাম্পেইন গুলো চালাই দিবে। সেখানে অনেক হাজার, হাজার লাইক আসে। বাট বিশ্বাস করেন ওই লাইক গুলো একটাও আপনার কাজের না। জাস্ট নাম্বারটা দেখা যাবে। আর কোনো কাজ নেই এটার। এখন লাস্ট এবং সেকেন্ডলি হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এর ক্ষেত্রে আমরা $৫৩ এখন পর্যন্ত ইনভেস্ট করছি বা লাস্ট ইনভেস্ট করছি। এবং সেখানে হচ্ছে আমাদের টোটাল যে হইছে সেটা হচ্ছে রিচ হইছে মানে মানুষের কাছে পৌঁছেছে সেটা হচ্ছে আপনার ৭,৫০,০০০ মানুষের কাছে আরকি। তো এইভাবে হচ্ছে আমাদের টোটাল একটা মার্কেটিং করার চেষ্টা করছি ব্রড মার্কেটিং যেখানে হচ্ছে আমাদের নির্দিষ্ট লোকেশন এবং নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমাদের টার্গেটিং গুলো ছিল। তো এখানে দেখেন আমি একটু যদি আমাদের পোস্ট এনগেজমেন্ট ক্যাম্পেইন গুলো বা হচ্ছে আমাদের ডেইলি বেসিস এ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো এভাবে কিভাবে কাজ করতো আরকি। তো দেখেন আমাদের ডেট হয়তো এখানে দেখা যাচ্ছে যেমন হচ্ছে গতকালকে যে পোস্ট আমাদের হচ্ছে ১৪ তারিখে সেটা হচ্ছে আমরা আজকে আপডেট করে দিয়েছি। এই পোস্টে হচ্ছে অডিয়েন্স এর সামনে যাচ্ছে, তারা হচ্ছে দেখতেছে এবং আমাদেরকে ট্রাস্ট করতেছে বা কোনো লাইক, কমেন্ট, শেয়ার আসলে সেখানে করতেছে। মানে আমাদের একটা মার্কেটিং হচ্ছে। এখন দেখানোর চেষ্টা করি হচ্ছে আমাদের এই ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত আমাদের যে সেকেন্ড ফেজ এইখানে হচ্ছে আমাদের কাজটা কি হবে? এখানে আমরা অডিয়েন্স এর জন্য বা স্টুডেন্টের জন্য একটা উইন্ডো ওপেন করে দিয়েছি। সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বাটনটা আমরা ওপেন করে দিয়েছি। এতদিন সে জাস্ট আমাদেরকে দেখতো, আমাদেরকে লাইক করতো এবং আমাদের পোস্টে হচ্ছে জাস্ট কমেন্টস বা শেয়ার করতো আরকি। বাট এখন তাদের সামনে একটা উইন্ডো খুলে দিয়েছি। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন এর মাধ্যমে এবং এইখানে দেখেন আমরা হচ্ছে টার্গেটিংটা করছি একদম স্পেসিফিক কাস্টম অডিয়েন্স। আমি যদি অডিয়েন্স এ দেখানোর চেষ্টা করি, এটা আমি কি ধরনের অডিয়েন্স এর সামনে প্রেজেন্ট করতেছি। এটা হচ্ছে আমাদের লোকেশনটা, আমাদের টার্গেটিং আচ্ছা এটা তো টার্গেটিং আচ্ছা। তো এখানে দেখেন আমাদের হচ্ছে মানে লাস্ট যে ক্যাম্পেইন গুলো আমরা লঞ্চ করছি সেখানে হচ্ছে 25 থেকে 75% এবং হচ্ছে 95% পর্যন্ত যে অডিয়েন্স গুলো আসলে আমরা পেয়েছিলাম তাদেরকে তাদের সামনে প্রেজেন্ট করতেছি এবং Facebook পেজে যে অডিয়েন্স গুলো হয়ে থাকে সেই অডিয়েন্স এর সামনে কিন্তু আমরা প্রেজেন্ট করতেছি। এবং এখানে আমরা ২ টা কনটেন্ট ইউজ করছিলাম। একটা হচ্ছে ভিডিও কনটেন্ট এবং একটা হচ্ছে আমাদের ইমেজ কনটেন্ট। তো ভিডিও কনটেন্ট এ খুব একটা ভালো কাজ করে নাই আমাদের এবং ইমেজ কনটেন্ট টা মোটামুটি স্টেবল হচ্ছে আস্তে, আস্তে। যদি একটা ওভারঅল রেজাল্ট এর কথা হিসাব করেন তাহলে হচ্ছে আমাদের এটা ৩১ সেন্ট করে যাচ্ছে যেটা আসলে এফোর্ডেবল না। যদি আমরা এই ধরনের বিজনেস এর ক্ষেত্রে আ ৯, ১০, ১১, ১২ বা সর্বোচ্চ ১৫ এর মধ্যে যদি আমাদের মেসেজ গুলো আনতে পারি তাহলে কিন্তু একটা গুড এনাফ ফর আস এবং আমাদের ক্লায়েন্ট। বাট এটা মাত্র আমরা স্টার্ট করছি এটাকে ডে বাই ডে হচ্ছে আমাদের ডেভেলপ করার চেষ্টা করতেছি আরকি। তো এক্ষেত্রে আমাদের আরো বেশ কিছু ক্যাম্পেইন আসলে যাবে WhatsApp ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন এবং হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন এবং লাস্ট এই মাসটা শেষ হওয়ার পরে আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে অডিয়েন্স এর সামনে আমাদের কোর্সটা একটু প্রেজেন্ট করা এবং আমাদের কোর্সের মধ্যে ইনরোল করানো যতভাবে প্রেজেন্ট করা যায় আরকি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফেজ এখন চলতেছে। থার্ড ফেজ এ যখন আমরা পদার্পণ করব তখন হয়তোবা আমি আরেকটা কনটেন্ট তৈরি করব আরকি। তো এইভাবে যখন আপনি একটা প্ল্যানিং নিয়ে একটা নির্দিষ্ট বাজেট নিয়ে নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি নিয়ে যখন নামবেন, অবশ্যই আপনার একটা বেটার রেজাল্ট আসলে আসবে। তো এই কাজটা আসলে অনেকেই করে না, হ্যাঁ? তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতেছেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে WhatsApp এ নক করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।